হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। তো অনেকের মনে একটা কমন প্রশ্ন থাকে যে আমি তো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার আ ভিসা নিয়েছি আরকি, ঠিক আছে? বা ভিসার জন্য এপ্লাই করেছি। ওকে? তারপর ভিসা পেয়েছি। এখন আমার জন্য কি ডলার এন্ডোর্সমেন্ট করা বাধ্যতামূলক কিনা? তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে। তো এটাই আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো আমি নিজেও কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার ভিসার জন্য এপ্লাই করে থাকি। কিন্তু তারপরেও আমার ডলার এন্ডোর্সমেন্ট এর প্রয়োজন হয় কিনা? তো আমি বাস্তব উদাহরণ থেকেই আপনাদের এটা তুলে ধরবো আরকি। আমি গত ঈদে আরকি, এই যে এবার ঈদ গেল যে ২৯ তারিখে, তো আমি কিন্তু ২৭ তারিখে ইন্ডিয়াতে গিয়েছিলাম আরকি। তো সেখানে আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমি আমার ভিসার জন্য এপ্লাই করেছিলাম। ঠিক আছে? তো এখন বর্ডারে যাওয়ার পরে কিন্তু আমাকে আ মানে আটকিয়ে দিয়েছিল আরকি। ঠিক আছে? যে আমাকে জিজ্ঞেস করেছিল ডলার আ কোথায়? আপনি কি ডলার করেছেন? বা আপনার পাসপোর্টে কি ডলার আ আছে কিনা আরকি। ঠিক আছে? তো তখন আমার তো ডলার ছিল না। তখন আমি বলেছি নেই। তো তখন আমাকে কিন্তু আ তারা আটকিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে আমাকে একটা ফাইন করে জরিমানা করে তারপরে কিন্তু আমাকে আপনার ইন্ডিয়াতে যেতে দিয়েছে। এখন কথা হলো যে এখানে কিন্তু ২ টা ইমিগ্রেশন। এক বাংলাদেশ সাইডে আরেকটা হলো ইন্ডিয়ার সাইডে। তো আমাকে মূলত বাংলাদেশের সাইডেই আটকিয়ে দিয়েছিল আরকি। তো যাই হোক, আমি কিছু জরিমানা দিয়ে কিন্তু এখান থেকে আ আপনার এই ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়ার সাইডে গিয়েছি। তো ইন্ডিয়ার সাইডে গিয়ে কিন্তু আমার কোনো জরিমানা লাগেনি বা তারা ধরেও নাই। তো তার মানে এইটা না যে আমার ইন্ডিয়ার সাইডে কিন্তু ধরবে না। তো গত আ ২ দিন আগে ২ দিন আগে আমার আরেকজন বন্ধু কিন্তু ইন্ডিয়াতে গিয়েছে। আমি তো বেনাপোল দিয়ে গিয়েছি, সে গিয়েছে ডাউকি বর্ডার দিয়ে আরকি। তো তাকেও ঠিক সেম এই ডলারের জন্য কিন্তু আটকিয়ে দিয়েছে আরকি। ঠিক আছে? তো সে পরবর্তীতে কিন্তু ভালো কিছু জরিমানা দিয়ে কিন্তু সে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনার ইন্ডিয়াতে গিয়েছে আরকি। তো আমাকে কিন্তু বাংলাদেশের সাইডে আটকিয়ে দিয়েছিল। ঠিক আছে? আর তার ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে। তাকে কিন্তু ইন্ডিয়ার সাইডে কিন্তু আটকিয়ে দিয়েছিল আরকি। ঠিক আছে? সে আমার চেয়ে ভালো কিছু আ মানে বেশি জরিমানা দিয়ে কিন্তু ইন্ডিয়াতে ঢুকেছে। তো যাই হোক, এখন দেখেন, এর আগে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম কখনো কিন্তু আমার কাছে ডলার চায়নি। যদিও আমি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করেছিলাম। তো এই আত্মবিশ্বাসে এবারও গিয়েছিলাম। কিন্তু এবার কিন্তু আমাকে আটকিয়ে দিয়েছে। এরকম কিন্তু শুধু আমাকে আটকিয়েছে তা না কিন্তু। আমার আগে পিছে আমি দেখেছি অনেককেই আপনার এইভাবে জরিমানা করেছে। ঠিক আছে? এবং তারা অনেক দেখা যায় যে হেনস্থার শিকার হয়েছে আরকি। যেহেতু তারা ডলার করেনি আরকি। যাই হোক, যেহেতু আমাদের এখনো কোনো অ্যানাউন্সমেন্ট এ নাই যে ডলার করা লাগবে না। আ সেক্ষেত্রে কিন্তু আমাদের ডলার করতে হবে বাধ্যতামূলক। তো এর জন্যই কিন্তু তারা জরিমানাটা করে। তো অনেকের কাছ থেকে কিন্তু আ দেখা যায় যে কম বেশি মিলিয়ে অনেক টাকাই কিন্তু জরিমানা হয়ে থাকে আরকি। তো আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন তখন কিন্তু অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করে যাবেন। যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়েও আপনার ভিসা পেয়ে থাকেন। ওকে? তবে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, বর্তমানে গভর্নর, তিনি কিন্তু একটা অ্যানাউন্স দিয়েছেন আরকি। ঠিক আছে? আ সে বলেছে যে আগামী সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু আর ডলার এন্ডোর্সমেন্ট এর প্রয়োজন হবে না। অর্থাৎ ইন্ডিয়াতে যাওয়ার জন্য আর ডলার এন্ডোর্সমেন্ট লাগবে না। তো সব ভ্রমণকারীদের জন্য তারা একটা পে কার্ডের ব্যবস্থা করবে আরকি। তো সেই পে কার্ডের মাধ্যমেই আমরা কি ইন্ডিয়াতে যেকোনো ধরনের, যেমন আপনার কেনাকাটা বলেন বা যেকোনো জিনিস আরকি, যেকোনো খরচ আমরা কিন্তু সেই পে কার্ডের মাধ্যমে আপনার করতে পারবো আরকি। ঠিক আছে? তখন আমার বর্ডারে ওই পে কার্ড দেখাইলেই হবে আরকি। আর কোনো সমস্যা হবে না আরকি। আর বাংলাদেশের সাইডেও আমরা কিন্তু মানে বাংলাদেশেও আমরা এই পে কার্ডটাকে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করি। যেকোনো ধরনের কেনাকাটা যেকোনো কিছু করতে পারবো আরকি। তো যাই হোক, এখন যদি আপনি সেপ্টেম্বরের আগ পর্যন্ত যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করে যেতে হবে। না হলে কিন্তু আপনাকে বর্ডারে আটকিয়ে দিবে বা আপনার ভালো একটা জরিমানা দিয়ে তারপর যেতে হবে আরকি। ঠিক আছে? তো এটা আপনি যেই বর্ডার দিয়েই যান না কেন আরকি। তো যাই হোক, সেপ্টেম্বর থেকে যদি সেটা চালু হয় তখন আর ডলার এন্ডোর্সমেন্ট করা লাগবে না। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আজকের আলোচনাটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করবেন। কারণ এই শেয়ারের মাধ্যমে অনেকেই জানতে পারবে এবং তারাও উপকৃত হবে। তো যাই হোক, আজকের পর্বটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।